চিকেন বানাচ্ছি সেই চিকেনটা হলো খালপোস চিকেন, এবং টেস্টি খেতে, খুব সুস্বাদু খেতে। শীতে তো খুব দারুণ লাগে আমার, আপনাদেরও খুব ভালো লাগবে। চিকেনটা জাস্ট একটু ধুয়ে নেবো পরিষ্কার করে। চিকেনটা একটু পরিষ্কার করে ধুয়ে আমরা জলটা একটু ঝরিয়ে নেব। প্রথমে পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে করব, কেন কাঁচা লঙ্কাটা শরীরের পক্ষে খুবই উপকার এবং খাবারটা খুব টেস্টি হয়। এবার এতে দুটো টমেটো দেবো। টমেটোগুলোকে এইভাবে কেটে নিলাম। আমরা কড়াই একটু তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। একটু চিনিটা দিলাম, কালারটা সুন্দর হবে। চিনিটা গরম হলো, এবার আমরা ফোড়ন দিলাম। তেজপাতা, গরম মশলা, গোটা এলাচ, জিরে, গোটা জিরে সবই দিলাম। যেই ফোড়নটা একটু হয়ে গেল, তারপর আমরা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমরা ভালোভাবে নেড়ে একটু ব্রাউন কালারে করে নেব, একদম জাস্ট গলে যাওয়া অবস্থা করে। এবার একটু আদা রসুন পেস্টটা আমরা দিলাম। এবার কিছু কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে নতুন আদা রসুন। তেল গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, একটু গোলমরিচ দিলাম। দিয়ে একটু সামান্য তেল দিয়ে মশলাটাকে আমরা রেডি করে রাখবো। এতে মশলাটা ভালোভাবে গুলিয়ে যাবে। আমাদের মোটামুটি পেঁয়াজ হয়েই এসেছে। এবার যে মশলাটা আমরা মিশ্রণ করে রেখেছিলাম ওটা এবার এতে আমরা সবটা দিয়ে দিই, যেহেতু টমেটোটা গলে গেছে। গ্যাসটাকে আমরা একটু কমিয়ে দিই। এইভাবে মশলাটাকে আমাদের কষে নিতে হবে। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। যত ভালো কষা হবে তত মাংস টেস্টি হবে। এবার আমরা ওই ধুয়ে রাখা কালপোস চিকেনটা এই গ্রেভির সাথে দিলাম।
এই সময় একটু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। মাংসটা একটু নেড়ে নেবো যাতে না বসে যায়। মাংস আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মাংসটা অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। জাস্ট গ্রেভি করার জন্য আমি অল্প একটু গরম জল দিয়েছিলাম। এরপর সার্ভ করা হলো গরম গরম রুটির সাথে চিকেন। এটা আমার দাদা খুব ভালো খাবার।